রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন,
তার নাম কি, তার পূজা পদ্ধতি কি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে এমন একজন ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরব যিনি সন্ত রামপালজি মহারাজের কৃপায় এক নতুন জীবন লাভ করেছে। নীলাঞ্জনা বিশ্বাস, জেলা উত্তর 24 পরগনা, খড়দা থেকে আগত একজন শিক্ষিকা। তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বহু দেবদেবীর পূজা অর্চনা করেছেন, তীর্থস্থানে ভ্রমণ করেছেন, কিন্তু তবুও তার মনে শান্তি মেলেনি। কিন্তু যখন তিনি সন্ত রামপালজি মহারাজের নাম উপদেশ গ্রহণ করেন, তারপরেই তার আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় এবং তার জীবনের সমস্ত সমস্যা একে একে দূর হতে থাকে। আজ আমরা তার মুখ থেকেই শুনব তার এই জীবন পরিবর্তনের কাহিনী। নমস্কার ম্যাম। নমস্কার, আপনার নাম কি? আমার নাম নীলাঞ্জনা বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি খড়দা থেকে, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। আপনি কি করেন? আমি পেশায় একজন শিক্ষিকা, সরকারি হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। নীলাঞ্জনা দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে আমাদের 33 কোটি যে গুরু রয়েছেন, 33 কোটি দেবদেবী রয়েছেন, তাদের কাছ থেকে তাদের মানে ভক্তি সাধনা করতাম। এমনকি গুরু দীক্ষাও নিয়েছিলাম, গুরু বানিয়েছিলাম এবং সমস্ত যে দেবদেবী রয়েছেন তাদের মধ্যে বিশেষ কোনো দেবদেবীর ভক্তি সাধনা এবং ব্রত এগুলোও করেছি। গঙ্গা স্নান করেছি, তীর্থ দর্শন করেছি, যেমন তারাপীঠ, হরিদ্বার এবং অন্যান্য যে সমস্ত তীর্থস্থান রয়েছে সেখানেও গেছিলাম। নীলাঞ্জনা দেবী, আপনি অনেক ভক্তি সাধনা করা সত্ত্বেও এবং তীর্থস্থান ভ্রমণ করা সত্ত্বেও সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু ধারণ করলেন? আমি সমস্ত দেবদেবী এনাদের ভক্তি সাধনা করতে করতেও কোথায় যেন একটা জিজ্ঞাসা মনের মধ্যে ছিল এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আমার একটা জিজ্ঞাসা মনের মধ্যে প্রথম থেকেই ছিল এবং একটা সেই পথে যেতে যেতেই আমি অনেক ইউটিউব সার্চ করে হোক কিংবা অনেক বইপত্র, আধ্যাত্মিক যে সমস্ত বইপত্র রয়েছে সেগুলো কিছু কিছু পড়েও আমার ভেতরে একটা জিজ্ঞাসা ছিল, সৎ গুরু এবং পরম যে ব্রহ্ম তার একটা খোঁজ যদি আমি পেতে পারি। এইভাবে খোঁজ করতে করতে এবং এছাড়াও আমাদের যে সাংসারিক যে প্রবলেম, সাংসারিক যে সমস্যা, সব কিছুর থেকে তাড়িত হয়ে আমি একসময় সন্ত রামপালজির খোঁজ পেয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল, সাধনা চ্যানেল এবং অন্য যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে পেয়ে থাকি এবং সদ্গুরু সম্পর্কে আমি জানতে পারি। সদ্গুরুর দেওয়া যে আধ্যাত্মিক জ্ঞান সে সম্পর্কে আমি জানতে পারি। আমাদের যে 33 কোটি দেবদেবী রয়েছেন তার ওপরেও যে গুরু রয়েছেন, তার ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সে সম্পর্কে আমি জানতে পারি এবং সেই পরম ব্রহ্মের খোঁজ করতে করতে আমি সন্ত রামপালজিকে পাই এবং সন্ত রামপালজি গুরুজির কাছে আমি দীক্ষা নিই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমি অনেক লাভ পেয়েছি। তার মধ্যে প্রথম লাভ হলো আধ্যাত্মিক লাভ। আধ্যাত্মিক লাভ বলতে আমাদের 33 কোটি যে দেবতা রয়েছেন, দেবদেবী রয়েছেন, তাদের ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সেই পরম ব্রহ্মের জ্ঞান আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পরে, তার জ্ঞান পাওয়ার পরেই আমি জানতে পেরেছি এবং সেখান থেকেই এই সন্ত রামপালজি মহারাজের শরণে আসা এবং এই আধ্যাত্মিক লাভ এটার থেকে বলা যায় যে আমি প্রথম থেকেই মানে ছোটোবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ের ওপরে একটা মানে জিজ্ঞাসা আমার মধ্যে ছিল। সেই জিজ্ঞাসার থেকে খুঁজতে খুঁজতে সন্ত রামপালজি মহারাজকে পেয়েছি এবং সেই আধ্যাত্মিক লাভ সেখান থেকেই আমার হয়েছে যে আমি পরম ব্রহ্মকে পেয়েছি। এছাড়াও
দ্বিতীয়ত যে সাংসারিক সমস্যা, সাংসারিক কলহ, সেই সমস্ত জায়গার থেকে আমি অনেক মুক্তি পেয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে। এছাড়াও শারীরিক বিভিন্ন সমস্যা আমার ছোটোবেলা থেকেই ছিল, যেমন শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, এই আছেই ছোটোবেলা থেকে জ্বর, তার জন্য পড়াশোনায় ব্যাঘাত প্রচুর হয়েছে। এই সমস্ত শারীরিক প্রবলেমের থেকে বেরিয়ে এসে আমি এখন সুস্থ আছি। এছাড়াও শারীরিক প্রবলেম বলতে গেলে একটা প্রবলেম আমার ছিল যে আমার প্রথমবার সন্তান হতে গিয়ে, সন্তান 9 মাস পুরো হতে গিয়ে মাত্র 2 দিন বাকি ছিল, সেই সময় আমার সন্তান স্টিল বর্ন মানে পেটের ভেতরেই মারা যায়। এবং তার থেকে আমি পুরো সেই শোকে আমি পুরো বিহ্বল হয়ে পুরো বিছানাসজ্জা হয়ে গেছিলাম। এবং সেখান থেকে আধ্যাত্মিক জায়গায় বিভিন্ন গুরু, বিভিন্ন দেবদেবী খুঁজে, বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের, বিভিন্ন স্পিরিচুয়াল লিডার, তাদের যে বাণী, তাদের যে কথা, সেখান থেকে শুনে আমি চেষ্টা করি যে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার, কিন্তু সেই সঠিক পথ আমি তখনও পাইনি। হয়তো সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমি যদি তখন পেতাম, কিংবা সন্ত রামপালজিকে আমি তখন গুরু হিসাবে পেতাম, তখন এই সমস্যা তাহলে আমার হতো না। কিন্তু বর্তমানে আমার সন্তান যখন আবার হলো, সেই সময় গুরুজির কৃপায় আমি আমার পুত্র সন্তানকে আমি কোলে পেয়েছি সুস্থ অবস্থায়। এবং সেই সন্তান এখন 2.5 বছর বয়স, সে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। তার যে ছোটবেলা থেকে যে বিভিন্ন বেড়ে ওঠার যে স্টেপগুলো, সেই স্টেপে কথা বলা এবং সুস্থভাবে হাঁটাচলা করা কিংবা সুস্থভাবে ব্যবহার করা, সেটাতে একটু দেরি হলেও গুরুজির কৃপায় বর্তমানে সে সঠিকভাবে কথা বলছে এবং সব কিছু করছে। এবং এছাড়াও বর্তমানে 3 মাস আগে সন্তান ওর একটা অপারেশন করতে বাধ্য হলাম আর কি। ছোটোবেলা থেকেই সেই সমস্যাটা ওর ছিল, জন্ম থেকেই। সেটা গুরুজির কৃপায় পুরোপুরিভাবে নির্মূল হয়েছে। নীলাঞ্জনা দেবী, সমাজে অনেক লোক অনেক রকমভাবে ভক্তি করছে, কিন্তু তারাও সেই সুফলটা কিন্তু পাচ্ছে না, সেই সুলভ লাভটা কিন্তু তারা উঠাতে পারছে না। কিন্তু আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা, অনুগামীরা, তারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক অনেক লাভ পাচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষাতে এমন কি দিচ্ছে, কি জড়িবুটি দিচ্ছে, যাতে আপনাদের এত এত অসম্ভব লাভ হচ্ছে? এটা আমাদের দর্শককে একটু খুলে বলুন। জগৎগুরু সন্ত রামপালজি মহারাজ হলেন পূর্ণ পরম ব্রহ্ম। এবং গুরুজি আমাদের সেই জ্ঞানই দিয়ে থাকেন যে এই 33 কোটি দেবদেবীর ওপরেও যে পূর্ণ পরম ব্রহ্ম আছে, সেই পরম ব্রহ্মের খোঁজ দিয়েছেন। এছাড়াও এই 33 কোটি দেবদেবী যে আমরা স্মরণ করি, আমরা পুজো করি, আমরা ব্রত করি, আমরা বিভিন্নভাবে তাদের ধ্যান করে থাকি, কিন্তু সঠিক পুজো তাদের কিন্তু হয় না। সন্ত রামপালজি মহারাজ আমাদের সেই দেবদেবীর সঠিক বীজ মন্ত্র, সেটা আমাদের দিয়েছেন। এবং সেটাকে জপ করে আমরা যে দেবদেবীর থেকে যে সমস্ত লাভ পেতে পারি, সেগুলো শুধুমাত্র সঠিক বীজমন্ত্র জপ করেই পেতে পারি, সেটা সন্ত রামপালজি মহারাজ আমাদের দিয়ে থাকেন। এবং জাঁকজমক করে পুজো করলেই তাদের যে আমরা লাভ ওঠাতে পারবো, তাদেরকে সন্তুষ্ট করতে পারবো, তা নয়। তাদের থেকে আমরা সঠিক বীজমন্ত্র, তাদের সঠিক ভাবে শাস্ত্রমতো জপ করেই তাদের থেকে আমরা লাভ পেতে পারি। নীলাঞ্জনা দেবী, শোনা যায় যে সন্ত রামপালজি মহারাজ নাকি হিন্দু সমাজের যত দেবী দেবতা আছে ওনাদের ভক্তি করতে মানা করেন। এই কথাটা কি সত্যি? না, এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। সন্ত রামপালজি মহারাজ আমাদের যে সঠিক বিধি বলেন, সেটা হলো আমাদের 33 কোটি যে দেবদেবী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কালী, দুর্গা
প্রত্যেকের সঠিক শাস্ত্রানুকূল বীজমন্ত্র উনি আমাদের দিয়ে থাকেন এবং সেই মন্ত্র জপ করেই আমরা এত অল্পভাবে জপ করে আমরা এত লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজ কোনো রকমেই এই দেবদেবীর পুজো ছাড়ান না, বরং তাদের শাস্ত্রানুকূল যে সাধনা সেটা আমাদের বলে থাকেন এবং আমরা সেই জপ করে অল্প সময়েই অনেক বড় বড় লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর আপনার অনেকও লাভ হয়েছে। তো যে সকল দর্শক আপনাকে আজকে আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? এই মুহূর্তে আমাকে যে সমস্ত দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সন্ত রামপালজি মহারাজ যে সমস্ত জ্ঞান আমাদের দিয়ে থাকেন, সেই জ্ঞান আপনারা ইউটিউব চ্যানেলেও পেয়ে যেতে পারেন, সাধনা চ্যানেলে পেয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের জ্ঞানগঙ্গা এবং আরও অনেক বই রয়েছে, যে সমস্ত বইগুলো খুলে একবার পড়ুন এবং সেটার সঠিক অর্থ বোঝার চেষ্টা করুন। আমাদের যে পুরাণ যে সমস্ত বই রয়েছে, আমাদের যে মহাকাব্য রয়েছে, বেদ, মহাভারত, রামায়ণ, যে সমস্ত বই রয়েছে এবং এছাড়াও যে শিব পুরাণ, সমস্ত যে পুরাণ রয়েছে, সেই বইগুলো পড়ুন এবং তার সাথে তুলনা করে দেখুন যে সন্ত রামপালজি মহারাজ সঠিক বলছেন কি না। এবং আমাদের দর্শক বন্ধুদের এই কথাই বলবো যে আপনারা সঠিক অর্থ বিচার করে তবেই সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান নিয়ে তবে দীক্ষা নিন এবং আত্মকল্যাণ করার চেষ্টা করুন। নীলাঞ্জনা দেবী, আপনার এই ইন্টারভিউ দেখে অনুপ্রাণিত হয়ে যদি কোনো ভক্ত আত্মা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে সেটা কীভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিতে গেলে ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন, এছাড়াও টিভিতে অনেক চ্যানেল রয়েছে, যেমন সাধনা চ্যানেল, সেই সমস্ত আরাধনা চ্যানেল, এই সমস্ত চ্যানেলগুলোতে সন্ত রামপালজি মহারাজের প্রোগ্রাম আসে এবং সেই তলায় বিভিন্ন সেন্টারের এবং নাম্বার যে সমস্তগুলো রয়েছে সেগুলো শো করে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আপনাদের কাছের নিকটবর্তী যে সমস্ত সেন্টার রয়েছে, সেই সমস্ত সেন্টারে যোগাযোগ করে সেখানে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা আপনারা পেয়ে যেতে পারেন। নীলাঞ্জনা দেবী, আপনার জীবন কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। শেঠ নয়, নরসি ভক্ত লিখে দিলেন। এবার তারা চারজনে পৌঁছে গেলেন সেই কাগজ নিয়ে। পুরো দ্বারকার যত ঠিকানা ছিল হুন্ডি প্রস্তুতকারক শেঠে তাদের কাছে গেল। তারা বলেন, নরসের হুন্ডি চলে না, সে নির্ধন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তা বাতিল করা হয়েছে। তারা ভাবলো এই নিশ্চয়ই আজে বাজে কথা বলছে। দ্বিতীয় জনের কাছে গেল, তৃতীয় জনকেও দেখালো। তো সবাই বলল যে সে নির্ধন ব্যক্তি হয়ে গেছে, সে তো দেউলিয়া হয়ে গেছে, তোমাদের সাথে প্রতারণা করেছে সে। এই বিষয়ে তারা জানতো যে সে তো প্রতারিত করার ব্যক্তি নয়, বরং সে তো মানা করছিল, আমরাই তো তাকে বলপূর্বক লিখিয়ে নিয়েছি, সে তো সত্যি বলছিল। কিন্তু আমাদের কাজ তো নষ্ট হয়ে গেল। এখানে ওখানে ঘোরাঘুরি করার, খাবার ইত্যাদি খাওয়ার ব্যাপারটা খারাপ হয়ে গেল। কিন্তু তাদের এটা বিশ্বাস ছিল যে আমাদের টাকা সুরক্ষিত পাবো, ওই ভক্ত কিন্তু 1 নম্বরের, গিয়ে ফেরত পাবো নিশ্চয়ই। তো এইভাবে সারা দ্বারকায় ঘুরে ফিরে তারপর বেরিয়ে গেল তারা। কেউ কেউ, সবাই একই বলছে। বাইরে সমুদ্র সৈকতে বসলেন একপাশে গাছের নিচে, আর খুবই চিন্তিত হলেন, এখন কি হবে ভাই। ওইদিকে নরসিংজি কি করলেন, সে ওই 500 টাকা মূল্যের খাদ্য সামগ্রী আনিয়ে নিল। আজ তো সেটা 5 লাখ টাকার কাছাকাছি, ওই 500 টাকা। আর আনিয়ে নিয়ে সমস্ত চাল, ঘি, দুধ, ক্ষীর বানিয়ে ওই লাড্ডু জিলিপি তৈরি করে তারা ভান্ডারা করে দিলেন সাধু সন্তদের ডেকে, ওই রুটি ফুটি বানিয়ে।
এবার কি হলো যে নরসিংহজি দেখলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, ধ্যানমগ্ন হলেন যে পরমাত্মা পৌঁছেছেন কিনা হুন্ডি নিয়ে সাধুদের কাছে। তো তিনি কি দেখলেন, সাধুরা ওইভাবেই বসে আছে, ভগবান পৌঁছাননি এবং খুবই অনুতপ্ত তিনি, মন খারাপ লাগছে তার। তখন নরসিংহ তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে সেই 500 টাকা যেটা ছিল সাধুদের, তাই দিয়ে যে সামগ্রী আনিয়েছিলাম কিছু বেঁচে আছে কি তা বাড়িতে? তো তিনি বললেন যে রুটি তৈরি করার জন্য শুকনো আটা আলাদা করে রাখা হয়, আমাদের এখানে পলথন বলা হয়, একে পলথন, আর তাতে এই লেচিকে লাগিয়ে এইভাবে রুটি বানানো হতো, এইভাবে হাতে আটকে যেত না সেটা আটা, ওই জন্য ওই সামান্য আটা অবশিষ্ট রয়ে গেছিল, তো সেটাকে পলথন বলা হয়। নরসিংহ স্ত্রী দেখে বললেন, এই যে সামান্য এই যে আটা বেঁচেছে, যা আমি পলথনের জন্য রেখেছিলাম রুটি তৈরি করার সময় এইভাবে হাতে লাগাতেন। নরসিংহজি বললেন যে একে জলে হাত লাগিয়ে এই 4টি রুটি তৈরি করে দাও। তিনি 4টি রুটি বানিয়ে আর সেকে উনুনে তৈরি করে রেখে দিলেন। ইতিমধ্যে পরমাত্মা পৌঁছে গেলেন সাধু রূপ বানিয়ে এবং বললেন, ভাই ভগত, আমার খিদে পেয়েছে, আর কিছু খাবার দাও। সাথে সাথে এলো 4টি রুটি নিয়ে, যে এই নাও মহারাজ, ভোজন খেয়ে নাও। এখন সেখানে ভোজন ভোগ লাগালেন ভগবান, আর ওখানে সাওল সাহা নামে এক শেঠ সেজে, যেমন ওই একজন মারোয়ারি শেঠ হয় না, বড় বড় সাফা ডাবল ধুতি, আর ওই কানে কলম ঝুলিয়ে রাখে না, পেন, আর হাতে বহি, এবং পৌঁছে গেলেন সেখানে সাধুদের কাছে। আর পরমাত্মা বললেন যে ক্ষমা করবেন মহাত্মাগণ, আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমি সাওয়াল সাহা সাওয়ারিয়া শেঠ হচ্ছি আমি, এবং নরসিংহজি যে হুন্ডি পাঠিয়েছিলেন, আপনি আমাকে ওই কাগজ দিয়ে দিন। সেই কাগজ দিলেন আর বললেন, আসুন আপনাকে ওই টাকা দেব। রৌপ্য মুদ্রা চলতো তখন। সেখানে সেই দ্বারকার প্রধান বাজারের মোড়ে কোথাও সেখানে চাদর বিছিয়ে নিলেন। যারা ঠাট্টা করছিল, ওই দ্বারকার শেঠ সেই ভক্তদের নিয়ে মজা করছিল, খিল্লি উড়াচ্ছিল, তাদের মুখ বন্ধ করার জন্য দ্বারকার বাজার চত্বরে বললেন যে এখানে চাদর বিছিয়ে দাও, আর নিজের পুরো ব্যাগটি ভর্তি করলেন, ব্যাগটি সেটা রাখলেন, আর বললেন, ভরে নাও ভাই মহাত্মারা, 1 2 3, এইভাবে জোরে জোরে আওয়াজ করে গণনা করলেন, জোরে জোরে আওয়াজ করে। চারিদিকে লোক জড়ো হয়ে গেল, দেখতে লাগলো সেটরা। 500 টাকা গুনে গুনে দিলেন, রূপোর একদম বিশুদ্ধ নতুন, যেন আজই তৈরি করা হয়েছে সেই বলেও। আর বললেন, ভাই নরসিংহজিকে বলবেন যে তার চাকর উপস্থিত থাকবে, চাই কোটি টাকা দিলেও দাসকে আপনি সামনেই পাবেন। বলো সদ্গুরুদেব কি। परमात्मा बोलेंगे, जो जन मेरी शरण है ताका हूँ मैं दास, और गेल गेल लाग्या फिरूं, पिछने पिछने घूरबो, जब तक धरती आकाश, जो बच्चा गऊ की नजर में, यूं साई को संत, भक्तों के पीछे फिरे वो भक्त वत्सल भगवंत। এখন তারপর কি হলো? গরিবদাসজি পরমাত্মা কবিরজি সম্পর্কে বলছেন যে, नरसिंह की हुंडी दीनी वह सावल सा कहाया, द्योती का ब्याह भया तब भात भरण को आया। এখন পুণ্যাত্মারা দেখুন, এমনিতে আমাদের এই প্রথা, এই ঐতিহ্য খুবই ভুল, যা আমরা বানিয়ে রেখেছিলাম, এখন একে আমরা মিনিমাইজ করব। কিন্তু সত্যযুগ ত্রেতা ও দাপরে পরমাত্মা বলেছিলেন যে খুবই কম হংস পার হতে পারবে, আর এই কলিযুগে ধীরে ধীরে এই যে সময়ে স্থির করা হয়েছে, এর মধ্যে আমি সবাইকেই পার করাবো। আর পার হওয়ার পদ্ধতি তিনি বলেছেন, তা দাস আপনাকে বলবে এক্ষুনি। কিন্তু দাস আপনাকে বারবার বলে চলে যে এই যে কাল ভগবান, যিনি 21টি ব্রহ্মাণ্ডের কর্তা, ইনি খরপুরুষ, একে খর ব্রহ্ম বলা হয়, একে ব্রহ্ম বলা শুরু করে। এই কাল জ্যোতিস্বরূপ নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা, দুর্গার স্বামী, এই চায় যে এখানকার প্রাণীরা পরমাত্মা সম্পর্কে অজ্ঞ হয়ে থাকে, ভুল সাধনা করে,
ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে যায় এবং নাস্তিক হয়ে যায়। যখন এরা নাস্তিক হয়ে যাবে তখন শুনবেই না ভগবানের কথা। এবং পরমাত্মার আশা ছিল 5500 বছর যখন কেটে যাবে, নিজে আসেনি তো দাসকে পাঠিয়ে দিলেন ওই জ্ঞান দেওয়ার জন্য। তো এর আগে তার নীতি এটাই ছিল যে সবাইকে এমন নাস্তিক বানিয়ে দেব যে তারা ভগবান থেকে দূরে সরে যাবে। আর পরমাত্মা চান যে এই কলিযুগের মধ্য প্রজন্ম পর্যন্ত পরমাত্মার বিশ্বাস ভক্তি বজায় থাকুক। আজ পর্যন্ত আমরা দেখুন নরসিংহীর মতো মহাপুরুষের উদাহরণ ও প্রশংসা করে আসছেন যত প্রচারক আছে, আর যে কারণে আমাদের বিশ্বাস বজায় আছে যে ভগবান এরকম করেন। কিন্তু না তো তার প্রচারকদের কখনো এরকম হয়েছে, না তার উপাসকদের কখনো এরকম ঘটেছে। কিন্তু তার কারণেই আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি যে ভগবান এমনটাই করেন। এমনটা হয়েছে সেই জন্যই তো গুণগান হচ্ছে। এখন যেটা হলো, একদিন তার মেয়ের বিয়ে হয়েছিল, বিবাহিত ছিল, তার মেয়ে যুবতী হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেল। তার বিয়ের জন্য মেয়েটি এসেছে নিমন্ত্রণ দিতে, মানে তার বাবাকে এমনি রীতি তো বানিয়ে রেখেছি আমরা। তো এসব প্রথা ভালো নয়, তবু ভগবানকে দুঃখ পেতে হলো, এর জন্য অনেক কিছুই করতে হয়েছে। এবার তার মেয়ে আসলো, এসে তার বাবাকে বলল, বাবা আপনার নাতনির বিয়ে হচ্ছে, এই দিন বৌভাত আছে, আপনি আসবেন। তখন তিনি বললেন, मैं निर्धन कंगाल बेटी না মেরে পাস দাম, ধনও নেই, তবে আমি আসবো নিশ্চয়ই, সমীরণ করবো রামের। যেমনই কাঙাল হই না আমি, অবশ্যই আসবো তোমার দ্বারে। মেয়েটি চলে গেল। যেমন তার প্রতিফলে তাকে কিছু দেওয়া হয়, মেয়েকে বৌভাতে নেমন্তন্ন করতে গেলে কিছুই দিলেন না। এইটা দেখে তার মেয়ের শাশুড়ি অনেক অনেক অভিযোগ করেন, মেয়েটিকে খুব বাজে কথা বললেন, তিনি সর্বনাশ করে দিয়েছেন, সব সম্পত্তি বিলিয়ে দিয়েছেন, কামাল হয়ে বসে আছেন, আমাদের অপমান করা হয়েছে, কখনো আমাদের সম্মান চরমে ছিল। এবার মেয়েটি কি বলবে, বেচারি মনে কষ্ট চেপে রেখে অশ্রু ঝরতে লাগলো, বসে গেল একপাশে গিয়ে। এখন নরসে চিন্তায় পড়ে গেলেন, সেখানে পৌঁছাবো কি করে, কে আমার সঙ্গী হবে। যদি তিনি শেঠ হতেন আর ভাত এসে যেত, তার সাথে যাওয়ার জন্য শত শত একত্রিত হয়ে যেত শহর ও গ্রামের মানুষ, আর সেদিন কেউ আসেনি। তার কাছে কিছু অন্ধ সুরদাস আসতেন, নরসিংহীর কুড়ে ঘরে বসে সৎসঙ্গ করতেন, আলোচনা করতেন, তারপর তারা চলে যেতেন। তাদের মধ্যে একজন শিক্ষণ নামে জ্ঞানী পুরুষ ছিলেন সুরদাসদের মধ্যে। তিনি বললেন, আজ নরসিংহী আপনার কণ্ঠে কোনো রকম আমেজ নেই, সেই কোনো চিন্তা টেনশন রয়েছে। তিনি বললেন, অমুক মেয়ে এসেছিল এবং নাতনির বিয়ের কথা হচ্ছে এবং এই চিন্তা হচ্ছে আমার। তিনি বলতে শুরু করলেন। ওই শিক্ষণ সুরদাস অন্ধ বললেন যে, ভাই ভগবানের উপর ভরসা রাখুন, চিন্তা করবেন না, আমরা আপনার সাথে যাব। বলে, নগরের কেউ সাথ দেবে না। তারা বললেন, আমরা যাব তোমার সঙ্গে। তারা মোট 16 জন ছিল। বললেন, যাব আপনার সঙ্গে, চিন্তা করবেন না, কোনো ব্যাপার না, দেখা যাবে সেখানে ভগবান কি চায়, সম্মান হোক বা অসম্মান, তবে মেয়ের দ্বারে অবশ্যই গিয়ে দাঁড়াবো নিশ্চয়ই। তো সেখানে যাতায়াতের জন্য আগে গরুর গাড়ি ছিল, এখন গরুর গাড়ি তো তার কাছে নেই। গ্রাম থেকে চেয়ে আনলেন কেউ, এমন একটা বলদ এনে দিল যা বাড়ি থেকে চাওয়া জিনিস এমনি ধার দিত, যা বাড়ি থেকে রিজেক্টেড হয়। কারোর থেকে একটি সার চাইলেন, কারোর থেকে আরেকটি, উনি এমনি দিয়ে দিলেন কাজ চালানোর মতো তাদের অকেজে সার। আর গরুর গাড়ি ছিল খারাপ, সে বলল, নিয়ে যাও শেঠ এটা। এবার শেঠ ওই ষাঁড় দুটোকে জোড়া বানিয়ে ওই গাড়িটি নিয়ে নিল। 16 জন সুরদাস বসে গেল, ওনার বন্ধু। এখন গাড়ি চলে না, কারণ বলদ তো ঠিক করে চলতেই পারে না, না তিনি চালাতে পারছেন, চালকও কখনো ছিলেন না গরুর গাড়ির, এবং গাড়িটি এমনি হেলতে দুলতে চলছিল ধীর গতিতে। এই গতিতে তো 10 দিনেও পৌঁছানো যেত না, তাই না? আর বিয়েটা ছিল তৃতীয় দিনে। এখন তারা শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন, ওই সুরদাস ও নরসিংহ শ্রীকৃষ্ণজিকে প্রার্থনা করতে করতেই তারা সেই পথেই চলছিলেন। সেই পরমাত্মা স্বয়ং এলেন একজন কারিগরের রূপ ধারণ করে, আর তাকে বলতে লাগলেন যে, ভাই নরসিংহ শেঠ, আমিও
সেই গ্রামে যাব যে গ্রামে তাদের যাওয়ার ছিল। তারা গ্রামের আগের একটা নাম বলে দিলেন নরসিংদীর, আর বললেন আমাকেও বসিয়ে নাও তোমাদের গাড়িতে, আমিও যাব তোমাদের সাথে। নরসিংদী বললেন অবশ্যই বসতে পারেন গাড়িতে, তবে আমার মনে হচ্ছে রাস্তাতেই থেমে যাবে, গাড়ি খুব খারাপ অচল অবস্থায় আছে। তা তিনি বললেন আমি একজন মেকানিক, আপনি একবার নিচে নামুন, আমি এটিকে ঠিকঠাক করে নেব, তারপর চালাবো। নরসিংদী বললেন দেখো ভাই, আমার কাছে কোনো টাকা নেই তোমাকে দেওয়ার মতো, আমি তোমাকে ভগবানের কথা শুনিয়ে দেব তোমায়। তো কারিগর রূপে ভগবান বললেন কোনো সমস্যা নেই, আমি কিছুই নেব না আপনার থেকে, আর আমি আপনার সাথে বসেও তো যাব। ঠিক আছে তাহলে চলো। এখন পুণ্যাত্মাগণ আজ অব্দি যত প্রচারক হয়েছেন তারা শ্রীকৃষ্ণজিকে পরম শক্তি মেনে আর নরসিংহজিকে তার পরম ভক্ত জেনে ওনার একটি মহিমা শব্দ বানিয়ে রেখেছেন, সেটি শোনাই আপনাকে। কিন্তু সত্য যা তাই দাস আপনাকে বলবে। এখন উনি কিভাবে বলেছেন তার নিজের মাতৃভাষায়, হরিয়ানবি ভাষায় তা বানানো রয়েছে। গাড্ডি আলে মনে বেঠালে एक बहो गाड़ी थों भाई मैं हार लिया, गाड़ी आले मन बैठा ले एक बहो गाड़ी थों भाई मैं हार लिया। এখন পরমাত্মা দাঁড়িয়ে আছেন একজন কারিগরের রূপে, সমস্ত যন্ত্র এবং হাতিয়ার নিয়ে, উপকরণ আর এমনকি করা তো কাটাকুটি করার জন্য নিয়ে রেখেছেন। আর কি বলছেন দেখি, এবার শুনি। গাড্ডি আলে মনে বেঠালে এক বেহো গাড্ডি থাম ভাই মে হার লিয়া। नरसी जी जब न्यो बोले या गाड़ी मेरी पुरानी है, प्रभु जी फिर न्यो बोले भाई के मेरे त छानी है। प्रभु जी फिर न्यो बोले क्या मेरे त छानी है, नाम कृष्णम जात का खाती ये जानू सारा काम भाई मैं हार लिया। गड्डी आले मने बैठा ले एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। प्रभु जी फिर लगे समारण ले हाथ में आरी जी, नरसी जी की वा टूटी गाड़ी अरने आप समारी जी। प्रभु जी जब लगे संवारण ले हाथ में आरी जी, नरसी जी की वा टूटी गाड़ी अरने आप समारी जी। नरसी बोला मैं शब्द सुना दूं ना देने को दाम भाई मैं हार लिया। गाड़ी वाले मने बैठा ले एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। 16 सूरदास बैठे गाड़ी में रटे राम की माला जी, 16 सूरदास बैठे गाड़ी में वो रटे राम की माला जी। पवन समान गाड़ी चाली जब भगवान बने गढ़वाला जी, पवन समान गाड़ी चाली जब भगवान बने गढ़वाला जी। भक्तों का रखवाला जी वो आपे पूर्ण राम भाई मैं हार लिया। गड्डी आले मने बैठा ले एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। बैलों ऊपर हाथ फेर दिया बल बैलों में आया जी, बैलों ऊपर हाथ फेर दिया बल बैलों में आया जी। कई रोज का पंथ विकट था पल माहे पहुँचाया जी, कई रोज का पंथ विकट था पल माहे पहुँचाया जी। वो प्रभु खाती चला गया भाई
कर संतों पर नाम भाई मैं हार लिया। गाड़ी आड़े मने बिठा ले, एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। कृष्ण तो रथवान बने, ये कबीर बने रखवाला जी। कृष्ण तो रथवान बने, कबीर बने रखवाला जी। जो सतगुरु के शरणा आगे, वो भगत जीत गए पाला जी। जो सतगुरु की शरणा आगे, वो भगत जीत गए पाला जी। संत करे नहीं टाला जी, परमेश्वर करे नहीं टाला जी। वो सारे सबके काम भाई मैं हार लिया। गाड़ी आले मने बैठा ले, एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। এসব গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কারণ আগে তো আমরা বালক ছিলাম। আমাদের কেউ কিছু বলে দিত যে এই আকাশ খুবই খুবই কাছে ছিল। দিদা ঠাকুমা একটা তারা ছিঁড়ে নিয়ে আর এমন এমন করলেন, এই জন্য দূরে পালিয়ে গেল। তোমরা সবাই মেনে নিতাম যে এমনটাই হবে। এখন আমরা এই কথা শুনবো না যে শ্রীকৃষ্ণজি এমন করে দিয়েছেন, অমন করে দিয়েছেন। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17 ব্যাখ্যা করেছেন যে के उत्तम पुरुषत्व अन्य परमात्मा की उदाहरते ये लोक धर्म अवश्य विवर्ती अवैश्वर। যিনি সকলের ভরণ পোষণ করেন, সকলের কেয়ার টেক করেন, তিন লোকে সকলের তিনি একই মালিক। তিনি সব তার ভক্তকে দিয়ে পূর্ণ করান, তারপর তার ভিত্তিতে স্বয়ং এটাকে সাহায্য করেন। তো বলার অর্থ এটাই হলো যে নরসিংহজি যখন এই কথা বললেন, নরসিংহজি বললেন গাড়িতে আমার একেবারেই পুরনো, একেবারেই লড়ঝড়ে হয়ে আছে, একেবারেই চলছে না একেবারেই। তো পরমাত্মা বললেন এটা কি আমার কাছে গোপন আছে? এখন কি তোমার দুঃখ আমার কাছে লুকিয়ে আছে? আমাকে কি বলতে চাইছিস ভগত? আমি জানি, তাই আমি এসেছি। তো পুণ্যাত্মগণ, যখন আমরা ভগবানের উপর নির্ভরশীল হব, কিন্তু আমাদের এত সাহস নেই যে আমরা এখানে এতটা স্যাক্রিফাইস করতে পারি। কিন্তু পরমাত্মা অন্য পথ তৈরি করেছেন যাতে আপনি লেগে থাকুন, একদিন অবশ্যই হবে। এখন যেমন বিশ্বাস করার দুটি উপায় রয়েছে। এক তো এটা মেনে নাও যে সামনের ব্যক্তি যা বলছে তা সত্যই হবে, আর যদি না হয় তাহলে তার পরামর্শ অনুযায়ী কিছু প্র্যাকটিক্যাল করে দেখে নাও। তো সেটাই কথা, যে সেই সত্য অবশ্যই উঠে আসবে। যেমন একজন কৃষক ছিল, আর সে তার ফসল একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসতো বাজারে গিয়ে, আর তার এজেন্ট ছিল একজন পাক্কা, সে আর অন্য কোথাও যেত না। একদিন কি হলো, যখন সে ফসল নিয়ে গেল 2-3 মাস 4-6 মাস পরে সে জানতে পারলো যে শেঠের দোকান বন্ধ রয়েছে। জিজ্ঞাসা করে কারণ জানতে পারলো যে সে দেউলিয়া হয়ে গেছে, তিনি এখন কমিশন এজেন্ট আর নেই। তো সে তার বন্ধু হয়ে গিয়েছিল, খুব ভালো। তো সে তার কাছে যায়, তাকে কিছু টাকাও দেওয়ার ছিল, তার কাছ থেকে ঋণ নিয়ে যেত ওই কৃষক। তার বাড়িতে গেল শেঠে, তাকে জিজ্ঞেস করলো। শেঠ বললেন, ভাই খুব খারাপ অবস্থা হয়ে গেছে, আমার লোকসান হয়ে গেছে, একটি ব্যবসায় আমার ব্যাপক, আর আমি দেউলিয়া হয়ে গিয়েছি, জীবিকা নির্বাহনও কঠিন হয়ে পড়েছে, তুমি কোনো পথ দেখাও বন্ধু। এখন কৃষক তো তার নিজের পদ্ধতি জানতো, সেই প্রসিডিওর বলতে লাগলো, ভাই আমি আমার কৃষি কার্যের কথাই তো তোমায় শুধু বলতে পারি, আপনাকে আমি সাহায্য করব যতটুকু আমি করতে পারি। আপনি সেখানে চাষবাস করুন, আমাদের গ্রামে চলুন, আপনাকে কিছু চুক্তিতে কিছু নিজের জমি আমি এমনি দিয়ে দেব, তাতে আপনি চাষ করবেন, বীজও আমি ধারে পাইয়ে দেব। উসকো জমি সেচ করা ব্যক্তিদের আমি মানা করে দেবো, 2-4 মাস আপনার কাছ থেকে টাকা নেবে না, আর নিজের কাজ করে নেবেন। সে ভাবলো, চল ভাই ঠিক আছে, যেহেতু এতটা সমর্থন করছে। তিনি চলে গেলেন কৃষকের সাথে। এবার কৃষক বলল, এই 10 একর জমি রয়েছে, একে প্রথমে হাল দিয়ে বয়ে দিন, এর ঘাস চলে যাবে। তাতে ঘাস ছিল, তো সে একজন হালিকে নিয়োগ করে তাকে দিয়ে হাল চালিয়ে নিলেন। এখন কয়েকদিন পর আবার তাতে ঘাস হয়ে গেল। তো কৃষক বলল, আর একবার তাতে হাল চালিয়ে দাও। তাকে বহুবার বইতে হয়। কিছুটা ক্ষেত্র এইরকমই রয়েছে। তারপর সময় এলেই আবার সেখানে বৃষ্টি হলে বলল, এবার এতে আপনি বীজ রোপণ করে দিন, গম বপন করুন। গমের বীজ দিলেন তাকে, বা বাজরার বীজ দিলেন।
এখন সে তো লালাজি ছিলেন, প্রতিদিন 200-400 টাকা করে তিনি নিতেন, গ্রাম থেকে ওঠাতেন তিনি। আর সেখানে 4 আনাও আসছে না, রোজ খরচা হচ্ছে, তিনি প্রতিদিনই লিখে নিচ্ছেন। হাল বইতে নিল 5 টাকা, দ্বিতীয়বার নিল 5 টাকা, তৃতীয়বার নিল 5 টাকা, 15 টাকা তো খরচাই হয়ে গেল। আর আমদানি ইনকামেরও কোনো আশা নেই। যখন তিনি গম বপন করলেন তখন তিনি গমের দামও লিখলেন, 50 টাকার বীজ, গমের দামও লিখে নিলেন। ঋণ ছিল, দিতে তো হতোই তাকে। সে ভাবলো সমস্যা হয়ে গেল ভাই, আসছে তো কিছুই না, উল্টে চলেই যাচ্ছে। তারপর দেখলেন গম বপনের পর কি দেখলেন খেতে, সারা মাঠে ঘাস গজিয়েছে। তিনি প্রক্রিয়া সম্পর্কে জানতেনই না, তাতে শুধু গম গম জন্মেছে, সবটা সবুজ হয়ে উঠেছে একেবারেই। আর সে কপালে হাত দিয়ে বসে আছে। সে এটা ভেবেছিল তাতে আবার ঘাস গজিয়েছে, বন্ধুটি বলবে এতে আবার হাল বইয়ে দাও। তো কৃষকও ঘুরতে ফিরতে চলে গেল তার বন্ধুর চাষাবাদ দেখতে, যে দেখি কেমন হয়েছে দেখতে। খুবই খুবই ভালো লাগছিল। তো সে জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন শেঠজি, এত কেন চিন্তিত আপনি? বলতে লাগলেন, ভাই বন্ধু, আমি তো ফিরে যাব আমার বাড়িতে। কেন? বললেন, এতে আবার ঘাস গজিয়েছে, তুমি বলবে আবার বইয়ে দাও, 5 টাকা আবার লেগে যাবে। তখন সে হাসলো তার বন্ধু, যে এমন কথা নয়, এখন বলবো না আর বইতে আপনাকে। এখন এবার তো সব ফসল জন্মেছে, এগুলোতে সব ফসল আছে, গম হবে। এখন সেটা বিশ্বাস করতে পারছে না, কারণ সে জানতো না যে গম তৈরি হবে কিভাবে এর দিয়ে, কারণ গম তো সমস্ত মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি তো সব দেখতেই পাচ্ছে যে সেগুলো সব খারাপ হয়ে গেছে। এখন সে বলল যে বিশ্বাস রাখুন। তার বিশ্বাস এই জন্যই ছিল যে সে জানতো যে তার সাথে এমনিই করছে, যে সেও এইরকমই করছে। তো তার মন শক্ত করেছিলেন, কিন্তু বিশ্বাস পুরোপুরি হচ্ছিল না। এখন যখন পরিপক্ক হয়ে গেল গম, 40 কিলো গম ফেলা হয়েছিল 1 একরে, 40 কেজি, এবং উঠে এলো অনেক, প্রায় 20-30, ওই সময় এমনই হতো, 20-30 মন। তো যখন গম পেকে তাতে দানা হয়েছে, সে তখন খোলস ছাড়িয়ে দেখলো যে তাতে গম রয়েছে। ও হো হো হো, তারপর তার বিশ্বাস হলো যে সত্যি যা বন্ধু বলছিল, আর তার সবই সত্য হলো। তো পুণ্যাত্মাগণ, একইভাবে এই যে জ্ঞান আপনারা প্রথমবার শুনছেন, এবং এই ভগবানের বিষয়েও আপনি প্রথমবার শুনছেন, প্রথমেই মনে করেছে এখন যিনি জ্ঞান নিচ্ছেন, এখান থেকে উপদেশ নিচ্ছেন, তা প্রথম বলেই মনে করা হয়। সুতরাং যা দাস আপনাকে বলছে, দাস ওই একই কাজই করেছে যা আপনাকে বোঝাচ্ছি, বলছি, এবং আপনার সাথীদের ওই একই লাভই হয়েছে। তা আপনারা দেখে এই জ্ঞানকে আধার বানিয়ে এটা করবেন, একদিন দেখবেন বিশ্বাস নিজে থেকেই হয়ে যাবে একেবারেই। তো এইভাবেই আমরা যে সাধনা করতাম তা একেবারেই ভুল ছিল। এখন যেমন আজকাল খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে রয়েছে, আত্মা কাঁদছে, সেই ভাই বোনেদের মৃত্যুতে শোকাহত হয়ে রয়েছে তারা। কবি সাহেব বলতেন, সাচ कहूं तो जग मानने नहीं, साच कहूं जग मारन धावे, और झूठ कही ना जाई हो, আর সাচ কো ইয়ে মানতে নি জুঠো জগপতি আইও। এই মিথ্যার উপর বিশ্বাস করে বসে রয়েছে এই আচার্য শঙ্করাচার্য, সন্ত মণ্ডলেশ্বররা, নকল ঋষি ও মহর্ষি এবং সাধু ও সদ্গুরুদের উপরে। এনারা ভুল জ্ঞান দিচ্ছেন, ভুল সাধনা বলছেন तीर्थ व्रत करें तर बीता, और वेद पुराण ये पढ़त है गीता। এনাদের জ্ঞান নেই, আর এরা যে তীর্থ ব্রত করছে, এই সমস্ত শাস্ত্র বিরুদ্ধ সাধনা, এগুলি ভালো নয় একেবারেই। তো এখন আমরা শুনছি, খবর শুনছি, কেদারনাথ, এক অমর এক কেদারনাথ নামে একটি ধাম আছে, যা হিন্দুদের জন্য একটি পরম পূজ্য এবং মোক্ষের স্থান বলা হয়েছিল এই নকলদের দ্বারা। এবং সেই ভক্তরা যেমন গুরুজি বলেন, বাচ্চারাও তাই করেন, বিদ্যার্থী ওখানে গিয়েছিল। এখন শোনা যাচ্ছে সেখানে 20,000 লোক মারা গেছে, সেখানে সেই পূজারী, সেখানে গেছিল সেই ভক্ত। এখন পুণ্যাত্মাগণ, সবচেয়ে বড় দুর্ঘটনা আজ এই কলিযুগে, যেখানে এত ভক্তের মৃত্যু হয়েছে, এবং আশেপাশের অনেক লোকও মারা গেছে যারা সেখানে থাকতেন। তারাও জগন্নাথের পূজারী ছিলেন, অমরনাথেরও পূজারী ছিলেন তারা। তো এই ধামগুলির প্রতিষ্ঠা কিভাবে হলো? এখন পুণ্যাত্মাগণ, আজ আপনাকে এমন একটি ধামের, যেমন জগন্নাথ পুরী নামে যে ধাম আছে, সেই স্থান সম্পর্কে দাস তথ্য দেবে। অমরনাথ সম্পর্কে, অমরনাথ ধাম সম্পর্কে, বৈষ্ণব দেবী ধাম সম্পর্কে, স্থান সম্পর্কে, তীর্থ সম্পর্কে, এবং আরো অনেক কিছু।
এই তীর্থস্থান কিভাবে হয়েছিল দাস তা অনেকবার আপনাদের বুঝিয়েছে এবং আপনারা তা শুনেওছেন। আজ আপনাদেরকে বলবো জগন্নাথ পুরীর ভিতরে জগন্নাথ ধাম কিভাবে তৈরি হয়েছে। কারণ আমরা লোকবেদ শুনে রেখেছিলাম, পুরোপুরি মিথ্যে গল্প শুনে রেখেছিলাম, এবং ওই পরমাত্মা স্বয়ং এসেই সত্য বলেন, আর তিনি নিজেই সব কিছু বুঝিয়ে দেন আমাদেরকে একজন দাস হয়ে, নিজেকে একজন ভক্ত দেখিয়ে। আর কি বলছেন, পিছে লাগ গয়া যাऊं था मैं लोकवेद के साथ, রাস্তে में सतगुरु मिले एक दीपक दे दिया हाथ। কবি সাহেব বলছেন যে পিছে লাগ গয়া যাऊं था मैं लोकवेद के साथ। লোকবেদ মানে অঞ্চল, ওই লোকে, ওই স্থানে, ওই দেশে প্রচলিত প্রথা সাধনা যা সত্য নয় এবং ধর্মগ্রন্থের সাথে মিল থাকে না, তাকেই লোকবেদ বলা হয়। এই দাস আগে শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর পাক্কা পূজারী ছিল, ইষ্টরূপে মানত এবং সমর্পিত ছিল। সাথে হনুমানজির পূজারী, শঙ্কর ভগবানের পূজারী, বাবা শ্যামজির পূজারী, যা পরম্পরাগত পূজা ছিল। আর মঙ্গলবারের ব্রত 25 বছর ধরেই ব্রত রেখেছিল এই দাস। সালাসার একটি ধাম, চুরু জেলায় একটি জায়গা, মন্দির আছে হনুমানজির, সেখানে যেতাম আমরা। ওখানে এমন কুৎসিত মূর্তি রাখা আছে, এমন পাথরের যে তার কোনো আকৃতি নেই, কিছুই নেই। আর সেখানে মাথা ঠুকে ঠুকে আমি একেবারে পাথরটাই ঘষে ফেলেছিলাম। না, আমার তো ভগবানের প্রয়োজন ছিল। আজ আজ জানলাম সেটা লোকবেদ ছিল। এবং পরমাত্মা প্রিয় হংস সদ্গুরু পেলাম স্বামী রাম দেবানন্দজি, তিনি দাসের অন্ধকার দূর করে দিলেন, আর সাথে তত্ত্বজ্ঞানরূপী টর্চ দিলেন, বাছা এর প্রকাশ চলবে আলোতে, বিপদগামী হয়েও না, পথ থেকে বিচ্যুত হয়েও না। আর যা বাড়িতে সুখ হচ্ছিল, ওই সাধনা করতে করতে এই দাস সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিল, সার্ভিস প্রাপ্ত করলো সেচ বিভাগে হরিয়ানার অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে। বিয়ে হয়ে গেল, 2 ছেলে 2 মেয়ে হলো, মহা আনন্দে পালিত হলো। আর এটা ভাবলাম যে এই ভগবান, হনুমান, এই শ্রীকৃষ্ণ, এনারাই আমাকে সবকিছু দিচ্ছেন। আর এখন তত্ত্বজ্ঞানের আলোয় জানতে পারলাম যে আমি তো কেবলমাত্র আমার প্রারব্ধই পাচ্ছিলাম। আর যে পূজা আমি করছিলাম তা করতে করতে আমার সাথীরা সেখানেই পড়ে রয়েছে, তাদের কিন্তু কিছুই হয়নি। তাদের কেন কোনো লাভ হলো না বলুন? আজ যখন চোখ খুললাম, তখন ওই তত্ত্বজ্ঞান রূপী প্রদীপ দেখতে পেলাম। তো ভগবান বলছেন যে লাগ গয়া যাऊं था मैं लोकवेद के साथ, রাস্তে में सतगुरु मिल गए, দীপক দে দিয়া হাত। এখন বলা হচ্ছে এই তত্ত্বজ্ঞান রূপী এই প্রদীপের আলোয় হাঁটবো আমরা একেবারে সোজা, গর্তে পড়বো না, ঝোপঝাড়ে কোনো রকম ভাবেই জড়াবো না। তার মানে অজ্ঞতা মেনে নেব না। আমরা তত্ত্বজ্ঞানের ভিত্তিতে আমাদের জীবনে ভক্তিরূপী সফর নির্ধারণ করব। তাহলে জগন্নাথের মন্দিরের প্রতিষ্ঠা কিভাবে হলো জানবো। পুণ্যাত্মারা যেমন দাস গল্পটি বর্ণনা করেছিল যে শ্রী রামচন্দ্রজি সমুদ্রের উপর সেতু নির্মাণ করতে হতো, আর সেই সেতুটির নির্মাণ তিনি করতে পারছিলেন না। তাই তিনি সমুদ্রের জলে হাঁটু গেড়ে দাঁড়িয়ে প্রার্থনা করেন 3 দিন ধরে। যখন সমুদ্র রাজি হলেন না, তখন তিনি বললেন, ভাই লক্ষণ, আমাকে আমার অগ্নিবাণ দাও। আরে সমুদ্র এই অহংকারী রাবণের সঙ্গপে অহংকারী হয়ে উঠেছে, তাকে সমর্থন করছে, পথ দিচ্ছেন আমাকে একেবারেই। আর তাকে তীর দেখিয়ে তাকে পুড়িয়ে দিতে চাইলেন অগ্নিবাণের দ্বারা। ঠিক তখনই সমুদ্র বিপ্ররূপ ধারণ করে এসেছিলেন এবং প্রার্থনা করেছিলেন যে এমন কাজ করুন যাতে লাঠিও না ভাঙে এবং সাপও মারা যায়। আপনার সেনাবাহিনীতে নল ও নীল নামে 2 জন সৈনিক রয়েছে, তাদের হাতে এই ক্ষমতা আছে, তাদের হাত থেকে পাথর ভেসে যাবে, আপনি তাই করুন, কিন্তু আমাকে ভস্ম করবেন না। তখন নল নীলের হাতে ক্ষমতা ছিল, কিন্তু সেদিন তারাও গর্বে ভরে গিয়েছিল। ওই ক্ষমতা পরমাত্মা মুনীন্দ্রজি দিয়েছিলেন, কবির সাহেব দিয়েছিলেন। ওই শক্তি দুর্বল হয়ে পড়েছিল, ক্ষীণ হয়ে গেছিল। অতঃপর তাদের দুঃখ দূর করতে স্বয়ং পরমাত্মা আসেন, মুনীন্দ্র রূপে প্রকট ছিলেন তিনি, ঋষি মুনীন্দ্র রূপে। কোন সেখানকার পাহাড়কে হালকা করে দিয়েছিলেন পরমাত্মা, একটি রেখা টেনেছিলেন চারিদিকে, তখনই সেতুটি তৈরি হয়েছিল। এবার কি হলো, শ্রীকৃষ্ণজি চলে গেলেন, শ্রীকৃষ্ণজির নাশ হয়ে গিয়েছিল, কুল সমাপ্ত হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণজির দুর্বাসা মুনির অভিশাপে। নিজেদের মধ্যে যুদ্ধ করে মরেছিল। পুরো যাদব পুরুষ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যে গর্ভবতী বোনেরা ছিল তারাই বেঁচে ছিল, সেই সন্তান বেঁচে ছিল, সে তখনও গর্ভে ছিল। এবং শ্রীকৃষ্ণজিকেও হত্যা করা হয়েছিল তীরের আঘাতে। একজন শিকারী বিষাক্ত তীর মেরেছিল তার পায়েতে। আর সে কে ছিল?
আর সেই ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্রজি ছিলেন সেই সময় সে বালি ছিল, সুগ্রীবের ভাই বালি ছিল, যাকে শ্রী রাম রূপে শ্রী বিষ্ণুজি ছলনা করে বধ করেছিলেন গাছের আড়াল থেকে। তখন বলেছিল মরার সময় যে আপনি তো এসব বিধিবিধান সবই জানেন, আপনি আমাকে ছলচাতুরি করে মেরেছেন, আপনাকে প্রতিদান দিতে হবে। তখন তিনি বলেছিলেন যে আমি দাপর যুগে তোমার প্রতিদান দেব। তো ওই বালি হয়েছিল পারদী শিকারী, এবং শ্রীকৃষ্ণ শ্রীরামের আত্মা তো ছিলেনই শ্রী বিষ্ণুজিরও। তো তার পায়ে বিষাক্ত তীর নিক্ষেপ করে বিশ্বাসঘাতকতার সাথে তাকে হত্যা করেছিল। এরপর সেই শহরটি একেবারে জনশূন্য হয়ে পড়েছিল, আর সেখানে যাদবদের যত স্ত্রী ছিল তাদের নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে চলে আসেন। পথে কিছু ভিল লুটপাট করেছিল, কিছু তাদের গহনাও লুট করেছিল। সে অনেক লম্বা গল্প, এ আর এক ঘটনা রয়েছে। আর একদিন উড়িষ্যায় অবস্থিত ইন্দ্রদমন নামে এক রাজা ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন এবং পরম ভক্ত ছিলেন। স্বপ্নে শ্রীকৃষ্ণজি তাকে দর্শন দিলেন আর বললেন, ইন্দ্রদমন, একটি মন্দির তৈরি করো আর জগন্নাথ নাম রেখে দিও তার, আর খেয়াল রাখবে এতে যেন কোনো মূর্তি না থাকে, এতে কোনো ভণ্ডামি পূজা যেন না হয়, আর তার ভিতরে একজন বিপ্র রেখে দেবে, ব্রাহ্মণ পণ্ডিত। সে তার ভেতরে শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ করবে, ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে জ্ঞান প্রদান করতে থাকবে। কোনো ভণ্ডামি পুজো করবে না, তাতে কোনো মূর্তি স্থাপন করবে না কিন্তু। এবং তিনি নিজে গিয়ে স্বপ্নে ইন্দ্রদমনকে নিয়ে গিয়ে সেই স্থান দেখালেন যা সমুদ্রের তীরে পাহাড়ের উপরে ছিল। ছোট একটা পাহাড় আছে, এখানে নির্মাণ করবে। এবার এই বলে শ্রীকৃষ্ণজি চলে গেলেন। ইন্দ্রদমন ঘুম থেকে উঠলেন, তার খুশির সীমা ছিল না। সে নিজের স্ত্রীকে বলল, জানো, আমি আজ স্বপ্নে পরমাত্মাকে দেখেছি। পুরো ঘটনা বোঝালেন আর বললেন, ভগবান বলেছেন আমাকে একটা মন্দির তৈরি করতে হবে, এবং সেই জায়গাটাও আমাকে দেখিয়েছে যে এখানে তৈরি করবে আর জগন্নাথ নাম রাখবে। এতে যেন কোনো মূর্তি রেখো না, পাখণ্ড পূজাও হতে দেবে না, কোনো বিপ্র রেখে দেবে, সে ভগবানের কথা শোনাবে। তার স্ত্রী খুবই ধার্মিক ছিলেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, যখন মানুষের জীবনে পাপের সময় শুরু হয় তখন সে পাপের মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। এর ফলে তার জীবন নরকের মতন হয়ে যায়। এই অবস্থায় তার সামনে পরমাত্মা ছাড়া আর কিছুই দৃশ্যমান হয় না। অনুজ কুমার জির গল্পটাও ঠিক এমনই ছিল। আগে তিনি অনেক দেবী দেবতার পূজা করতেন এবং বিভিন্ন উৎসবে যোগ দিতেন, কিন্তু তিনি না সুখ পেলেন, না মানসিক শান্তি, এবং অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল। দর্শকগণ, আজ অনুজ কুমার জি বলেছেন যে যখন থেকে আমি সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হয়েছি তখন থেকে আমি সম্পূর্ণ গুরু এবং সম্পূর্ণ ঈশ্বরকে চিনতে পেরেছি এবং ভালো ভক্তির জ্ঞানও অর্জন করেছি। সর্বোপরি সন্ত রামপালজি মহারাজের আশ্রয়ে এসে অনুজ কুমার জি কি সুবিধা পেয়েছেন এবং এর পেছনে সত্যতা কি, শুনুন অনুজ কুমার জীবনী, ওনারই আত্মকাহিনী। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? অনুজ কুমার সিং। আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর, হলদিয়া থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি আমার ঘরে যেমন আগে ভক্তি সাধনা হতো, আমার ঘরে ছট পূজা হতো, ওই ছট পূজা করতাম। তারপরে আবার দেবী দেবতার যতগুলো সাধনা হতো ওই সব করতাম আমি। আর যেখানে আমার একটা মনে ছিল মানে পরমাত্মার খুঁজ করার জন্য আমি খুঁজতাম পরমাত্মাকে। যেখানে গান টান হতো ওখানে যেতাম আর বাজাতাম, হারমোনিয়াম এসব শিখতাম আমি। স্যার, যেমন কি আপনি বললেন আপনাদের বাড়িতে পরম্পরাগত ছট পূজা হতো, এছাড়াও আপনি পরমাত্মার খোঁজ করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি ইউটিউবে মানে যত পরমাত্মাদের আসতো না সৎসঙ্গ আমি শুনতাম সব ধর্মের। তখন আমি সন্ত রামপালজির একটা চ্যানেল সার্চ করতে করতে পাইছিলাম।
ওখান থেকে শুনে আমার খুব ভালো লাগলো। ওইটা শুনে আমি শুনতাম। আমার কাছে মোবাইল ছিল না, আমি ছোট মোবাইল ছিল আমার কাছে, আবার একটা মোবাইল কিনলাম ওই সৎসঙ্গ শোনার জন্য। হ্যাঁ, ওইটা নিয়ে তারপরে শুনতে শুনতে আমি হপ্তাহ 10-12 দিন শুনলাম, আমাকে ভালো লাগলো। তারপরে আমি ফোন করলাম। হ্যাঁ, ওই নম্বর ছিল, ওখানে আসছিল নম্বরটা সৎসঙ্গের মধ্যে। ওইটাও গেল ওখানে পরমাত্মার যেখানে আশ্রম আছে হরিয়ানাতে, ওখান থেকে আমাকে নাম্বার দিল। তখন শ্রীরামপুর ছিল সেন্টার, ওখান থেকে আমাকে মানে যোগাযোগ হলো। আর ও যোগাযোগ নিয়ে তারপরে আমি পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজের শরণে আসলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি কি লাভ হয়েছে? আমার অনেক লাভ হয়েছে। আমি পরমাত্মার যখন সৎসঙ্গ লেনি ওর আগে আমার খুব প্রচুর মানসিক চাপ ছিল। হ্যাঁ, তার আমার মানে মাথা মানে সঠিকভাবে মানে পরেশান থাকতাম আমি। যখন সৎসঙ্গ নিয়েছি পরমাত্মার নাম দীক্ষা নেওয়ার পর আমার একটা পরমাত্মাকে আরদাস করতে থাকতাম মনে মনে, পরমাত্মা আমার কল্যাণ করুন, দয়া করুন। তখন পরমাত্মা যার কাছে আমি একটা আমার চাপ ছিল নিয়েছিলাম টাকা পয়সা, ওনার কাছ দিয়ে লোন নিয়ে তারপরে আমি ওনার শোধ করছি। এখন সব হচ্ছে পরমাত্মার দয়ায়। টাকা পয়সা আবার আমার কোথা থেকে আসছে আমি সেটা বুঝতে পারছি না। আর আমার কাছে এখন এমন স্থিতি হয়ে গেছে, টাকা পয়সা পকেটে না থাকে তখন কোনো চিন্তা থাকে না, পরমাত্মা কোথা থেকে দয়া করেন সব পূরণ হয়ে যাচ্ছে পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজের দ্বারা। এরপর আমি গাড়ি লাইনে জুড়ে আছি, আমি গাড়ি চালাই ড্রাইভিং লাইনে। হ্যাঁ, আমার 2-3টা আমার এমন ঘটনা হয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, পিছন থেকে মারছিল এমন জোরভাবে। আমি পরমাত্মার যদি স্মরণে না থাকতাম তাহলে আমার প্রচুর ক্ষতি হতো, সে আমি লাভ পাইছি। একবার আমি গাড়ি চালাতাম, আমি 10-15 কিলোমিটার গাড়ি আমার চোখ এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিলো। 10-15 কিলোমিটার আমি গাড়ি চালাইছি। আমি যখন যেখানে পৌঁছে গেছি জায়গাতে তখন আমি যখন জানতে পারলাম তখন আমার ভয়ে হাত পায়ে পুরো মানে হয়ে গেছিলো। তখন পরমাত্মাকে গাড়ি দাঁড় করে আমি ওইখানে 10-15 মিনিট ভয়ে খুব পরমাত্মার আসে মানে শুকরগুজার করলাম। এটা আমি লাভ পেয়েছি পরমাত্মা দ্বারা সন্তগুরু রামপালজি মহারাজজির কাছ থেকে। তারপরে আর আমি পরমাত্মার শরণে এসে সদ্গুরু রামপালজি মহারাজজির কাছে এসে আমি পূরণ গুরুর পহচান পাইছি। কীরকম গুরু হয়ে উনি সৎসঙ্গের মাধ্যমে বলেছে, সৎসঙ্গের মাধ্যমে সেটা শুনে আমি ভালোভাবে জানতে পেরেছি। মোক্ষ মার্গ পাইছি আমি। আমার যে পরমাত্মার খোঁজ ছিল সেটা আমি পেয়ে গেছি। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি পরমাত্মার আমি পাইছি, আমি সবাইকে এইটাই বলবো কি আমি যেরকম সদ্গুরু রামপালজি মহারাজের কাছ থেকে যে জ্ঞানটা পাইছি, আমার যে উদ্ধার হলো, আমি অনেক লাভ পেয়েছি। সবাই জুড়ুন, পরমাত্মার সৎসঙ্গ শুনুন, তারপরে আপনিও লাভ পাবেন। যেরকম আমি লাভ পাইছি ওরকম আপনিও লাভ পাবেন। স্যার, আপনার বার্তা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তাহলে কিভাবে নেবে? ইউটিউবে সদ্গুরু রামপালজি মহারাজজির পার ডে 7:30 থেকে 8:30 অবধি সৎসঙ্গ চলে। ওই সৎসঙ্গ আপনি শুনবেন, তার সৎসঙ্গের নিচে একটা পিলি পট্টি চলে, সেই পট্টিতে সদ্গুরু রামপালজি মহারাজের আশ্রমের নম্বর লেখা থাকে। সেই নম্বরটা নিয়ে আপনি ওইটা কল করে যোগাযোগ করতে পারেন আর ওখান থেকে আপনি নিঃশুল্ক নাম দীক্ষা নিয়ে গ্রহণ করতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব, নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911